আমি তোমাদের দেখে দিয়েছিলাম ট্রেনের রিজার্ভেশন টিকিট বা লোকাল টিকিট কিভাবে কাটবে। তো ট্রেনের রিজার্ভেশন টিকিট তোমরা হয়তো রিজার্ভেশন টিকিট করেছো, কেউ কেউ হয় যে নিজের মোবাইল থেকেও করে, আবার কেউ কেউ হয় যে কোনো অনলাইন সেন্টারে গিয়ে করে। হয়তো আমি আজকে থেকে 15 দিন পরে কোনো একটা রিজার্ভেশন টিকিট করেছি, সেই টিকিটটা হয়তো ক্যান্সেল করতে হবে কোনো কারণের জন্য। সেই ডেটে আমার সেই যেখানে যাওয়ার কথা ছিল যাওয়া হবে না। তো এই ক্যান্সেলেশন ফি, অর্থাৎ তোমরা কোনো অনলাইন সেন্টার যদি করো, সেখানে যেয়ে যদি বলো ক্যান্সেল করে দাও, হয়তো তোমাদের কাছে যা কাটে তার থেকে বেশি টাকা নিয়ে নেয়। তো তোমরা আজকে এই বিষয়ে সম্পূর্ণ তোমাদের ইনফরমেশন আমি কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো, রেল ডিপার্টমেন্টে ইন্ডিয়ান রেলওয়ে একটা নিয়ম করেছে কি, যে তোমার যদি 72 ঘন্টা আগে তোমার মানে যেদিন তুমি ট্রেনে জার্নি করবে, যেদিনে যেই টাইমে ট্রেন আছে তার ঠিক 72 ঘন্টা আগে তুমি যদি টিকিট ক্যান্সেল করো, নিজের মোবাইলে যদি করেছো তো নিজের মোবাইলেও যদি করো, তাহলে শুধুমাত্র বাতিল চার্জ সরকারের থেকে যা আছে সেই বাতিল চার্জটা কিন্তু কেটে নেওয়া হবে। রেল ডিপার্টমেন্টের সেই বাতিল চার্জ খুব সামান্য, হয়তো মানে ধরো 1,000 টাকা টিকিট হলো, সেখানে হয়তো 75 থেকে 80 টাকা কেটে নেয়। যদি 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে তুমি ক্যান্সেল করো, 24 ঘন্টার থেকে 72 ঘন্টার মধ্যে, তাহলে তুমি কিন্তু 25% ফিস কিন্তু তোমাদের কাছ থেকে কেটে নেবে। ধরো 1,000 টাকার টিকিট হয়েছে, সেই টিকিটটা 24 ঘন্টার মধ্যে যদি তুমি বাতিল করো, 24 থেকে 72 ঘন্টার মধ্যে, তাহলে তুমি 250 টাকা কিন্তু তোমাকে রেলকে দিয়ে দিতে হবে, 750 টাকা তুমি ফেরত পাবে। যদি তোমাদের 24 ঘন্টা নিচে হয়ে যায়, অর্থাৎ ট্রেনের যে টাইমে জার্নি করবে সেই টাইম থেকে 24 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে, 8 থেকে 24 ঘন্টার মধ্যে যদি তোমরা ক্যান্সেল করো, তাহলে সেই ক্ষেত্রে 50% তোমাদের কাছ থেকে কিন্তু কেটে নেওয়া হবে। অর্থাৎ তোমরা যদি 1,000 টাকা টিকিট করেছো, তোমরা কিন্তু ফেরত পাবে 500 টাকা। যদি আট আট ঘন্টার নিচে তোমরা ক্যান্সেল করো, হয়তো তোমাদের জার্নি আছে সকাল 8টায়, তোমার ধরে নাও তুমি হয়তো সকাল 8টার সময় জার্নি করবে, ভোর 3টের সময় ক্যান্সেল করছো, তাহলে তোমরা কিন্তু কোনো টাকা রিফান্ড পাবে না। এইটাই ইন্ডিয়ান রেলওয়ের নতুন নিয়ম, তোমরা সবাই জেনে নাও। এবং তোমাদের যদি কখনো মানে টিকিট ক্যান্সেল করতে হয়, তাহলে যে টাইমগুলো আমি বলে দিলাম স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী তোমরা ক্যান্সেল করো, সেরকম টাকা কিন্তু তোমরা ফেরত পাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।